সি প্রোগ্রামিং লেকচার সিরিজের নবম ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইফেলস নিয়ে কথা বলতেছিলাম এবং গতদিন আমরা কিছু প্রবলেম সলভ করছি। আসলে বেশ কয়েকটা ক্লাস জুড়ে আমরা ইফেলস নিয়ে কথা বলতেছি। আজকে আমরা লিপ ইয়ার নিয়ে কথা বলবো বলছিলাম। আরও একটা প্রবলেম আমি এখানে লিখছি যে যে কোনো একটা ক্যারেক্টার আপার কেস নাকি লোয়ার কেস সেটা ডিটেক্ট করে যদি আপার কেস হয় সেটাকে লোয়ার কেসে কনভার্ট করতে হবে, যদি লোয়ার কেস হয় তাহলে আপার কেসে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা আমি সেলফ টাস্ক হিসেবে রাখলাম। ইউ ট্রাই ইট ইয়োর সেলফ। ওকে, এটা আজকে ভ্যালু দিয়ে করা যাবে। হুম, সো নিজে নিজে প্রবলেম সলভ করা জানতে হবে, শিখতে হবে, লজিক বিল্ড করা ট্রাই করতে হবে। ওকে, তো আমি বলছিলাম যে লিপ ইয়ার নিয়ে কথা বলবো। তো লিপ ইয়ারের লজিকটা কি? হুম, লিপ ইয়ারের লজিক হচ্ছে জেনারেলি, হ্যাঁ, আচ্ছা ওয়েট, লিপ ইয়ারটা করানোর সময় আমি একটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে বলি। এরকম আরও অনেক সাইট আছে যেখানে বিভিন্ন প্রবলেম সলভ করা যায়। ঠিক আছে, এটাকে অনলাইন জাজ বলে। এটা হচ্ছে top.co, TOPH। ওকে, top.co। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে আমি সবাইকে হচ্ছে, আচ্ছা আমি লগ আউট করে দেখাই। কারো যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে top.co, COM না কিন্তু, ওকে, TOPH.co এখানে আসলে এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন প্রবলেম পাবো। ওকে, দ্য প্লেস ফর কম্পিটিটিভ প্রোগ্রামার্স, অনেকে হয়তো কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে আমরা জানি, যেখানে বিভিন্ন সমস্যা দেয়া থাকবে এবং সেই সমস্যাগুলো বা সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করব। ঠিক আছে, তো এখানে যাদের যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্টটা ওপেন করে ফেলতে পারে। এই যে লগ ইন উইথ গুগল দিয়ে করা যেতে পারে, বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিয়ে এখানে নিজের নাম, ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড একটা সেট করে আই এম হিউম্যান মানে সিম্পল প্রসেস আর কি। হ্যাঁ, রেজিস্ট্রেশন করলে একটা রেজিস্ট্রেশন মানে ভেরিফিকেশন লিঙ্ক যাবে ইমেইলে, সেই ভেরিফিকেশন লিঙ্কটাতে ক্লিক করলেই এখানে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখানে লগ ইন করে ফেলি। এখানে দুইটা প্রবলেম আছে, দুইটা না, লিপিয়ার রিলেটেড বেশ কিছু প্রবলেম আছে, আমরা এখান থেকে দুইটা প্রবলেম সলভ করবো। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইটটাতে ওপেন করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আমরা প্রবলেমসে যদি যাই তো এখানে বিভিন্ন ধরনের প্রবলেম আছে। হ্যাঁ, তো আমরা যেহেতু একদম বিগিনার লার্নার, সো আমরা ইজি প্রবলেমসে যাব। ইজি প্রবলেমসে এখানে বিভিন্ন ধরনের প্রবলেম আছে। ওকে, তো এখানে আমি দেখাবো এখন যে কিভাবে একটা প্রবলেম আমরা বুঝবো এবং হচ্ছে সাবমিট করব। তো এখানে লিপ ইয়ার লিখে আমি সার্চ করি, এখানে লিপ ইয়ার রিলেটেড একটা প্রবলেম আছে। লিপ ইয়ার লিখলে এই যে লিপ ইয়ার্সের যে প্রবলেম একটা চলে আসছে, লিপ ইয়ার এবং প্রপার লিপ ইয়ার দুইটাই আমরা আজকে করব। তো লিপ ইয়ারটা দেখি কি বলছে। তো এখানে আগে আমাদেরকে প্রবলেমটা পড়ে বুঝতে হবে যে কি বোঝাইতে চাচ্ছে। সো আমরা একটু গল্পটা পড়ি। ওকে, এখানে কি বলতেছে যে ইন দ্য গ্রিগোরিয়ান ক্যালেন্ডার, একটু বড় করি, ইন দ্য গ্রিগোরিয়ান ক্যালেন্ডার 13 ইয়ার্স হ্যাভ 366 ডেজ, এটা আমরা জানি, ইনস্টেড অফ 365। ওকে, এবং ওই ইয়ারে কি ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায়, 28 জায়গায় 29 হয়ে যায়, তাই না? ইন সার্চ ইয়ার্স দ্য মান্থ অফ ফেব্রুয়ারি ইজ এক্সটেন্ডেড টু 29 ডেজ ইনস্টেড অফ 28 ডেজ, দিস ইয়ার্স আর নোন অ্যাজ লিপ ইয়ার্স। এটা আমরা জানি, জাস্ট আমাকে স্টোরিটা বলতেছে। এখন এই যে লজিক্যাল লাইনটা বা কন্ডিশনটা বলতেছে, এ লিপ ইয়ার অকর্স ওয়েন দ্য ইয়ার ইজ এ মাল্টিপল অফ 4 বাট নট মাল্টিপল অফ 400। অর্থাৎ একটা ইয়ার 4 দ্বারা ডিভিজিবল হবে কিন্তু 400 দ্বারা ডিভিজিবল হবে না, দুইটাই ট্রু হইতে হবে, মাল্টিপল অফ 4 অ্যান্ড নট মাল্টিপল বাই 400। ওকে, তো এটা ইফ এলস দিয়ে আমরা পারবো আশা করি। সো গিভেন দ্য ইয়ার অ্যান্ড ডিটারমাইন ইফ দ্য ইয়ার ইজ লিপ ইয়ার আর নট। এখানে ইউজার ইনপুট দিবে, ইনপুটটা অবশ্যই 0 থেকে বড় হবে এবং 9999 থেকে ছোট হবে, এটা বলে দিছে। আউটপুটটা কিভাবে আমাকে শো করতে হবে, প্রিন্ট ইয়েস ইফ দ্য ইয়ার ইজ এ লিপ ইয়ার, আদারওয়াইজ নো। অর্থাৎ ইয়ারটা যদি লিপ ইয়ার হয় আমাকে ইয়েস প্রিন্ট করতে হবে, লিপ ইয়ার না হলে নো প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জায়গাগুলোতে এই যে আউটপুটটা অবশ্যই কেস সেন্সিটিভ। আমার ইয়েস এর কি ওয়াই দিছে বড় হাতের, ইএস দিছে ছোট হাতের, আমাকে এভাবেই প্রিন্ট করতে হবে। আমি যদি তিনটাই স্মল কেস লেটারে লিখি এটা এখানে অ্যাকসেপ্টেড হবে না। একইভাবে নোতে এনটা বড় হাতের, ওটা ছোট হাতের, এভাবেই নো লিখতে হবে। ওকে,
তো আমরা কোডটা লিখি। আচ্ছা, কোড এখানেই লেখা যাবে, আমি আগে মানে আমার এডিটরে লিখি আর কি। হ্যাঁ, ওকে। এটা আমি লিখি হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার সেটা কোন জায়গা থেকে আমি প্রবলেমটা করতেছি, টপ ডট সি, তাই না? আচ্ছা, এখানে যে জিনিসটা দেখতে হবে, আমার স্যাম্পল ইনপুট আউটপুট কিন্তু বলে দিছে। তো স্যাম্পল ইনপুটে কি জাস্ট ইয়ারটা ইনপুট নেবে, এখানে কিন্তু বলে নাই এন্টার আই ইয়ার, ওকে, বা এন্টার এ নাম্বার, নাথিং। প্রিন্ট এফ দিয়ে কিছু বলে নাই। অর্থাৎ ইউজারকে কোনো মেসেজ দিচ্ছে না, ইউজারকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে এখানে আসলে একটা ইয়ারই ইনপুট দেওয়া হবে। সো কোনো ধরনের কোনো প্রিন্ট এফ আমরা ইউজ করব না। বোঝা গেছে আমার কথাটা? আমরা তো নর্মালি ইনপুট দেওয়ার সময় এরকম লিখি না। আচ্ছা, আপাতত লিখেই প্র্যাকটিস করি, প্রিন্ট এফ এন্টার এ ইয়ার, এবং ইয়ারটাকে আমি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ইয়ার, ওকে। সো ইউজার তো ইনপুট দিবে, সেই ইনপুটটা আমরা রিসিভ করব কিভাবে, স্ক্যানএফ দিয়ে, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, ইয়ার যেহেতু ইন্টিজার, ডাবল কোটেশনের বাইরে এসে কমা অ্যান্ড আমার ভেরিয়েবলের নাম, ওকে। নিজেরা, আমার মনে হয় এখানে ভিডিওটা পজ করে একটু নিজেরা চেষ্টা করেন, যদি না পারেন তারপরে এরপর থেকে দেখেন, ওকে। তো আমার লজিকটা কি ছিল? আমার লজিক ছিল হলো কি এ লিপ ইয়ার অকার্স when the year is multiple of 4 not multiple by 400, তাই না? তো লজিকটা এখানে লিখি, হ্যাঁ, কন্ডিশন, সরি, মাল্টিপল অফ 4 and not মাল্টিপল বাই 400। আমি কিন্তু আবারও বলতেছি, নিজে একটু চেষ্টা করেন যে এই কন্ডিশনটা নিজে সাজাইতে পারেন কিনা। তো আমি কি লিখবো, ইফ, ইফ ব্লকটা রেডি করে ফেললাম, সরি, ইয়ার আচ্ছা, কি লিখছিলাম যে ইফ ইয়ার পার্সেন্টেজ 4 ইকুয়াল ইকুয়াল 0, মানে ইয়ারটা যদি 4-এর মাল্টিপল হয় বা 4 দ্বারা ডিভিজিবল হয়, এবং কি হবে সেটা 400 দিয়ে ডিভিজিবল হইতে পারবে না, দুইটাই ট্রু হইতে হবে। অ্যান্ড এটা কিন্তু অর বলে নাই, বলছে অকর্স when the year is a multiple of 4 but not multiple by 400, তাই না? 4 দ্বারা ডিভিজিবল হবে কিন্তু 400 দ্বারা ডিভিজিবল হবে না। তো 4 দ্বারা ডিভিজিবল হবে এবং ইয়ার পার্সেন্টেজ 400 নট ইকুয়াল 0, এটা হচ্ছে নট সাইন। আমরা বিভিন্ন অপারেটর সম্পর্কে যখন জানছিলাম, এগুলো সম্পর্কে আমরা জানছি, ঠিক আছে না? তাহলে লজিক লেখা হয়ে গেল। আমি প্রিন্ট করব কি, প্রিন্ট এফ, এটা হইলে আমাকে কি প্রিন্ট করতে বলছে, ইয়েস, এবং ইয়েস এর ওয়াইটা অবশ্যই বড় হাতের হবে এবং ইএসটা ছোট হাতের হবে। তো এটা হইলে ইয়েস, এটা না হইলে আদারওয়াইজ নো। তো এলস, এলস ব্লকটা রেডি করে আমি লিখলাম প্রিন্ট এফ নো। নোটা আমাকে কিভাবে লিখতে বলছে, এন বড় হাতের ও ছোট হাতের। তো আমি রান করে দেখি যে 2004 আমার টেস্ট হিসাবে তারা চেক করছিল, ইয়েস আসছে। সো এটা মনে হচ্ছে ঠিক আছে, রাইট? বাট এখানে প্রোগ্রাম রান করলে কিন্তু এন্টার এ ইয়ার এই ধরনের কোনো মেসেজ আসতেছে না। সো আমি কি করব, আমি এই লাইনটা রাখবো না, ঠিক যেভাবে স্যাম্পল ইনপুট থাকবে আমরা সেভাবে স্যাম্পল ইনপুটটা নিব। তো আমি যখন এটা রান করব তাহলে এখন আর এন্টার এ ইয়ার আসবে না, বাট আমি জানি যে এখানে একটা ইয়ার দিতে হবে, আমি ইনপুটটা দিয়ে চেক করব। হ্যাঁ, ঠিক আছে, মনে হচ্ছে ঠিক আছে আর কি। হ্যাঁ, তাহলে এখন এই যে কোড তো আমি করলাম, বাট কোডটা আমি এখানে সাবমিট করব কিভাবে বা অ্যাকসেপ্ট করাবো কিভাবে? হুম, তো আমি এভাবে কপি করে এখানে, এই যে এখানে সাবমিট করার জন্য ফাইল যদি কেউ কোনো আইডিতে করে, আমি তো আইডিতে লিখি নাই, হ্যাঁ, কোড ব্লকস বা হোয়াট এভার যে কোনো আইডি ইউজ করা যেতে পারে, সেক্ষেত্রে চুজ ফাইল করে সরাসরি ফাইলটা এখানে সিলেক্ট করে দেওয়া যাবে, অথবা এডিটর ওপেন করে, আমি এখানে কি করতেছি, এডিটর ওপেন করতেছি, এই যে এখানে সাবমিটের পাশে
এডিটরটা ওপেন করে এইখানে আমি কোডটা পেস্ট করে দিতে পারি। শুরুতে যেটা করতে হবে, এই যে ড্রপডাউন মেনুটা, এইটা সিলেক্ট করে আমি যেই ল্যাঙ্গুয়েজে কোডটা লিখছি, ঠিক আছে, আমি সিতে লিখছি, সো এই যে সি, সো সি 13.2 যেটা আছে জিসিসি, এটা আমি সিলেক্ট করলাম। প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ওকে, ল্যাঙ্গুয়েজ অনেক সময় অনেকে সিলেক্ট করতে ভুলে যায়। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এরপরে আমি কোডটাকে এখানে সাবমিট করে দেবো, কন্ট্রোল ভি, সিম্পল। ওকে, সো প্রিন্টএফ তো এটা বন্ধ আছে, অসুবিধা নাই। এখন এখানে কি কি করা যেতে পারে, এটা কম্পাইল করা যাবে, টেস্ট করা যাবে। আমি যে টেস্ট বাটনে প্রেস করি, সে একবার চেক করে দেখবে যে হ্যাঁ, ওয়ান স্যাম্পল পাস মানে কোড তার কাছে মনে হচ্ছে ঠিক আছে। নাও ইফ আই সাবমিট ইট, সাবমিট করলে 6 বার চেকিং হবে এই সাইটে, এই যে এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, দ্যাট মিনস আমার কোডে কোনো ভুল নাই, বাট আমি যদি কোডে কোনো ভুল করতাম তাহলে এটা অ্যাকসেপ্ট হইতো না। কোনো না কোনো কেসে যে আটকায় যেত, রং অ্যান্সার আসতো। সো নিজে নিজে একটু চেষ্টা করতে হবে। আমি আশা করি সবাই টফে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। হ্যাঁ, এবং এখানে ছোট ছোট অনেক প্রবলেম আছে, অনেক বড় বড় প্রবলেমও আছে। তো আপাতত আমরা যেহেতু বিগিনার লার্নার, তো আমরা ট্রাই করবো ইজি প্রবলেমগুলো সলভ করতে। হ্যাঁ, ধীরে ধীরে দেখবো যে আর কি কি প্রবলেম সলভ করা যায়। তো এটা হচ্ছে লিপ ইয়ার প্রবলেমটা আমরা সলভ করলাম। এখন প্রপার লিপ ইয়ার বলে আরেকটা প্রবলেম আছে। অ্যাকচুয়ালি লিপ ইয়ারে যেটা আমরা সলভ করছি, এই লজিকটা হচ্ছে লিপ ইয়ারের অ্যাকচুয়াল লজিক না। এই লজিকে সব সব ইয়ারের ক্ষেত্রে সঠিক আউটপুট আসে না। প্রপার লিপ ইয়ারের লজিকটা আসলে রাইট। তো আমরা এটা একটু দেখি এবং নিজেরা চেষ্টা করব, ঠিক আছে। প্রথমে স্টোরিটা একটু পড়ে নিতে হবে। বলতেছে কি যে স্টোরিটা একটু পড়ি। আমার এখানে রিকমেন্ডেশন থাকবে, স্টোরি নিজে পড়েন, নিজে চেষ্টা করেন। আমি তো কিভাবে এটা সাবমিট করতে হয় সেটা আমি দেখাইছি অলরেডি। নিজে চেষ্টা করেন যে নিজের কোডটাকে আপনি সাবমিট করে অ্যাকসেপ্ট করাইতে পারেন কিনা। যদি পারেন সো গুড, না পারলে লেটস সি। এখানে বলছে Bang's friend was asked to author a programming problem where the challenge was to identify if the input number represented a leap year. The toad he messed up story এত ওকে ফাইন। Bang embarrassed by what his friend did, এখানে আমাদের লজিক্যাল কোনো কথাবার্তা নাই। এবার লিপ ইয়ার সম্পর্কে বলছে সার্টেন ইয়ার্স হ্যাভ 366 ডেজ, আমরা অলরেডি জানি এই পর্যন্ত। দেজ ইয়ার্স আর নোন অ্যাজ লিপ ইয়ার্স, ফাইন। এইখানে আমার মোটামুটি আমি অ্যাকচুয়ালি আমার কন্ডিশনটা বলা আছে, লিপ ইয়ার্স আর ইয়ার্স হুইচ আর মাল্টিপল অফ 4 4 দ্বারা ডিভিজিবল উইথ দ্য এক্সেপশন অফ সেন্টেনিয়াল ইয়ার। সেন্টেনিয়াল ইয়ার কি? সেন্টেনিয়াল ইয়ার মানে হচ্ছে সেঞ্চুরি, 100 দিয়ে যেগুলো ডিভিজিবল, লাইক 2000, ঠিক আছে, 2000 ইয়ার, 2000টা হচ্ছে সেন্টেনিয়াল ইয়ার। হ্যাঁ, যেই ইয়ারগুলো বা যে সংখ্যাটা 100 দিয়ে ডিভিজিবল, যেই বছরগুলো 100 দিয়ে ডিভিজিবল, সেটাকে বলা হচ্ছে সেন্টেনিয়াল ইয়ার, বাংলায় শতবর্ষ, তাই না? তো উইথ দ্য এক্সেপশন অফ সেন্টেনিয়াল ইয়ার্স নট ডিভিজিবল বাই 400। ওকে, নট ডিভিজিবল বাই 400। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি, সেন্টেনিয়াল ইয়ারের ক্ষেত্রে সিম্পলি, সেন্টেনিয়াল ইয়ারের ক্ষেত্রে লজিকটা হলো যে যদি ইয়ারটা সেন্টেনিয়াল হয়, ওকে, তাহলে চেক করতে হবে হচ্ছে সেন্টেনিয়াল ইয়ার হইলে চেক করতে হবে হচ্ছে 400 দিয়ে। আর নট সেন্টেনিয়াল ইয়ার হইলে দিস ইজ দ্য লজিক। একটা ইয়ার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, নিয়ে সেটা যদি সেন্টেনিয়াল ইয়ার হয় তাহলে আমরা চেক করব 400 দিয়ে ডিভিজিবল কিনা, আর যদি নট সেন্টেনিয়াল ইয়ার হয় তাহলে আমরা চেক করব 4 দিয়ে ডিভিজিবল কিনা। এখন একটু নিজেরা চেষ্টা করেন, এটা নেস্টেড ইফ দিয়ে করা যাবে, নেস্টেড ইফ ছাড়াও করা যাবে। ওকে, সো অনেকভাবে করা যাবে, তো আমরা নেস্টেড ইফ ছাড়াই করি। ওকে, তো আমার স্যাম্পল ইনপুট আউটপুটটা একটু দেখি। আবারও বলছে যে এটা একটা ইন্টিজার হচ্ছে 0 থেকে 9999 ভেতরে ইনপুটটা দিবে ইউজার, এবং যদি লিপ ইয়ার হয় ইএস প্রিন্ট করতে হবে। ইএস এর ওয়াইটা বড় হাতের, ইএস ছোট হাতের, এই জায়গাগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি যদি ওয়াই ইএস তিনটা ছোট হাতের দিয়ে ফেলি, এটা অ্যাকসেপ্ট করবে না।
নো এর এনটা বড় হাতের, ও ছোট হাতের, ওকে। আর স্যাম্পল ইনপুটটা আগেরটার মতোই, জাস্ট আমরা স্ক্যান এফ দিয়ে ইউজারের কাছ থেকে ইনপুটটা নিব, কোনো ইনস্ট্রাকশন বা কোনো প্রিন্ট এফ দিয়ে কোনো মেসেজ আমরা ইউজারকে দিব না। ওকে ফাইন, ইন্ট ইয়ার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কোনো প্রিন্ট এফ লিখলাম না, সরাসরি ইউজারের ইনপুটটা নিয়ে নিলাম, স্ক্যান এফ %d, কমা অ্যান্ড ইয়ার। সো ইয়ারের ভেতরে ইউজারের ইনপুটটা চলে গেল। এখন ঘটনা কি, সেন্টেনিয়াল ইয়ার হইলে 400 দিয়ে ডিভিজিবল না। সো আমি চেক করব ইফ ব্লকটা রেডি করে এর ভেতরে লিখবো হচ্ছে কি ইয়ার %100 = 0, অর্থাৎ 100 দিয়ে চেক করে দেখতেছি যে সেটা সেন্টেনিয়াল ইয়ার কিনা। তাহলে সেন্টেনিয়াল ইয়ার হইলে অ্যান্ড ইয়ার পার্সেন্টেজ 100 দিয়ে হইলে আমরা চেক করবো কত দিয়ে, 400 দিয়ে। ওকে, সেন্টেনিয়াল ইয়ার হইলে 400 দিয়ে ডিভিজিবল কিনা। এটা নেস্টেড ইফ দিয়েও করা যায়, নিজেরা চেষ্টা করে দেখতে পারেন যে আপনারা নেস্টেড ইফ দিয়েও করতে পারেন কিনা, বিভিন্নভাবে একটা প্রবলেম সলভ করতে হবে। ওকে, প্রিন্ট করে দিলাম কি ইয়েস ওয়াই বড় হাতের, ইএস ছোট হাতের, ঠিক আছে। এখন এটা তো হইল সেন্টেনিয়াল ইয়ারের ক্ষেত্রে। এবার ইফের বাইরে এসে আমি লিখলাম এলস ইফ যদি সেন্টেনিয়াল না হয়। দেখবেন কি আপনি যখন নিজে কোডটা লিখতেছেন, আমি যেটা লিখতেছি এটা না দেখে দেখবেন যে আপনি অনেক ধরনের মিস্টেক করতেছেন। এটা কোনো প্রবলেম নাই, প্রথম দিকের কোডাররা এটা হতেই পারে, বাট পরে যখন এটা দেখবেন বা পরে বুঝবেন তখন আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে আপনার থিঙ্কিংয়ে আসলে কোথায় ভুল ছিল, কেন ভুলটা হইল, কীভাবে চিন্তা করলে আপনার এই ভুলটা হইতো না। এইভাবে করে যদি আসলে একটু চিন্তা ভাবনা করা হয় তাহলে লার্নিংটা বেটার হবে। হ্যাঁ, শুধু আসলে কোড দেখে বুঝলাম, নিজে একটু চিন্তা করলাম না, তাহলে লার্নিংটা বেটার হবে না। ওকে, কারণ আমি তো লিখতেছি আমার একবারেই অ্যাকসেপ্টেড হচ্ছে বা একবারেই আমি আউটপুটটা সঠিক জেনারেট করতেছি, রাইট। বাট এটা নাও হইতে পারে। এনিওয়ে, নট সেন্টেনিয়াল ইয়ারের ক্ষেত্রে আমরা তাহলে কি করব, এলস ইফ ইয়ার পার্সেন্টেজ 100 নট ইকুয়াল 0, অর্থাৎ ইয়ারকে 100 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না হয় তার মানে সেটা একটা নন সেন্টেনিয়াল ইয়ার। সেক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে বলবো, আমরা চেক করব কি, সেক্ষেত্রে ইয়ার %4 = 0 হবে, তাই না। সেন্টেনিয়াল ইয়ার এবং সেটাকে আমরা চেক করলাম 400 দিয়ে, নট সেন্টেনিয়ালের ক্ষেত্রে সেটাকে আমরা চেক করলাম 4 দিয়ে। এটাও যদি ট্রু হয় তাহলে কি হবে, ইয়েস, ইয়েস এর ওয়াই বড় হাতের, ই এস ছোট হাতের। তাহলে ইয়েস হইতে পারে এই দুই ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রেই ইয়েস হইতে পারে। ওকে, আর এই দুই ক্ষেত্র ছাড়া অন্য সব ক্ষেত্রে এটা ডেফিনেটলি নো হবে অ্যাকর্ডিং টু আওয়ার দিস প্রবলেম, রাইট। সো তাহলে আমি এলস ইফ ইউজ করছি, আমি একটা এলস দিয়ে ডিফল্ট কেসটা লিখে দিই। এখানে কিন্তু আপনি ইফ দিয়ে করতে গেলে ঝামেলা হবে। ওকে, ইফ দিয়ে শেষে যদি আপনি এলস দেন তখন একটা ঝামেলা হবে। চেষ্টা করে দেখেন আর কি কেন ঝামেলা হবে, বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, নো এর এন বড় হাতের দিলাম, ও ছোট হাতে দিলাম। ওকে, সো এটা হচ্ছে প্রপার লিপিয়ারের প্রবলেম। আমরা এখানে কিন্তু কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, কারণ আমি প্রিন্টএফ, এখানে কোনো প্রিন্টএফ রাখি নাই, সরাসরি স্ক্যানএফ এই লাইনটা এক্সিকিউট হচ্ছে। সো সে ওয়েট করতেছে ইউজার ইনপুটের জন্য। তো আমি যেহেতু জানি এখানে ইউজার ইনপুট দিতে হবে, ইনপুট দিলাম, এন্টার দিলাম, হ্যাঁ আউটপুট আসছে না, এক্সপেক্টেড আউটপুট আসছে। সো এখন আমি এটাকে কপি করে সাবমিট করি। সাবমিট কোথায়, ও নিচে, আমি এটা বড় করার কারণে এটা নিচে চলে আসছে। নর্মাল লুক, ওয়েবসাইটের নর্মাল লুকটা এরকম। ওকে, তো এডিটর ওপেন করবো। আমাদের কাজ কি, প্রথমে এডিটর ওপেন করব, দেন এই যে বক্সটা, এই বক্সটা ক্লিক করতে হবে। এখানে আসলে একটা মেসেজ থাকা উচিত ছিল যে সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ অর সামথিং লাইক দিস, বাট এখানে সামহাও কোনো মেসেজ নাই। আমি তো দেখাই দিচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে আমার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিস্ট চলে আসবে। আমি যেহেতু সিতে এটা লিখছি, সো সি এর জিসিসি 13.2 এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন আমি আমার কোডটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এটাকে টেস্ট চাইলে টেস্ট করে দেখতে পারি, হ্যাঁ ওয়ান স্যাম্পল পাস্ট। কেউ চাইলে এখানেও চেক করে দেখতে পারে কাস্টম, হ্যাঁ 2000 দিলাম, দিয়ে এক্সিকিউট দিলাম,
এক্সিকিউট করলে আউটপুট ইয়াস, হ্যাঁ এক্সপেক্টেড আউটপুটই আসতেছে। এখানে কম্পাইল বাটন আছে, কম্পাইলও করা যেতে পারে, কম্পাইল সাকসেসফুলি। হ্যাঁ, ওকে ফাইন, সাবমিট করি। অ্যাকসেপ্টেড, তার মানে আমার কোডটা কিন্তু ঠিক আছে। ওকে, তো এইভাবে করে নিজেরা চেষ্টা করতে হবে। ওকে, তো লিপিয়ারটা আমি দেখাইলাম। আপনারা যেটা করবেন, আপনারা এই যে ইজি প্রবলেমসে যে এই যে কপি ক্যাট, অ্যাড দেম আপ, হ্যাঁ, ফরম্যাটেড নাম্বারসটা কি নিজেরা এখন পারবেন? ফরম্যাটেড নাম্বারসের প্রবলেমটার কথা এক্স্যাক্টলি খেয়াল নাই কি প্রবলেম ছিল। ডিভিজর্স করতে গেলে আমাদের ফর লুপ লাগবে, আমরা এখনো ফর লুপ সম্পর্কে ডিসকাস করি নাই। আম, হয়তো নেক্সট ক্লাসগুলোতে আমরা ফর লুপ ডিসকাস করব। এনিওয়ে, আস্তে আস্তে এই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং খুব সম্ভবত আমাদের ইফেলস এবং এলিফ নিয়ে আলাপ আলোচনা এই ক্লাসেই শেষ। বেশ কয়েকটা ক্লাস ধরে আমরা এই টপিকটা নিয়ে ডিসকাস করতেছি, এই কন্ডিশনাল স্টেটমেন্টটা নিয়ে ডিসকাস করতেছি আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, আর না বুঝতে পারলে তো বলছি যে স্টেপ কয়টা, 3টা। কোডিং শেখার স্টেপ হচ্ছে 3টা। প্রথমে জিনিসটা দেখতে হবে, খাতায় নোট করতে হবে অবশ্যই, হাতে লিখে। স্ক্রিনশট নেওয়া এখন দেখা যাচ্ছে অনেকে একটু ছবি তুলে নেয়। আমি আমার ক্লাসেও দেখছি স্টুডেন্টরা একটা কোড দেখানোর পরে করে কি, ছবি তুলে নেয়। ছবি তুললে আসলে ব্রেন ওয়ার্ক হয় না। আপনারা যেটা করবেন, খাতায় তুলবেন। কোড ইনিশিয়ালি খাতায় লেখাটা ভালো। খাতায় লিখলে হয় কি, ব্রেন ওয়ার্ক হয়, ব্রেনে কম্পাইল হয়। ওকে, জিনিসটা সো নিজের ব্রেইনটাকেই কম্পাইলার বানায় ফেলতে হবে। ওকে, সো খাতায় লেখার পরে কি করবেন, নেক্সট স্টেপ হচ্ছে সেটা দেখে দেখে কোডটা করা, রান করা, বোঝা, বুঝতে পারা। এরপরে লাস্ট স্টেপ হচ্ছে সেটা কমপ্লিটলি না দেখে নিজে করতে পারা। এই পর্যন্ত পারতেই হবে। প্রায় প্রতিটা ক্লাসেই আমি এই অ্যাডভাইসটা দিই। আশা করি বিরক্ত হবেন না, আপনাদের ভালোর জন্যই বলি। সো ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।